শুক্রবার ছুটির দিন থাকায় খুব একটা বেশি আজ ঘুমাইনি। ভোরবেলায় উঠে গেছি। আর উঠেই দেখি এত সুন্দর বাতাস, সোনালি আলো, ঝলমল রোদ, রাস্তাঘাট একদম ফাঁকা, কারণ আজকে স্কুল কলেজ সব কিছুই বন্ধ। তো বারান্দায় বসে বসে আকাশ দেখছিলাম, খুবই সুন্দর লাগছে। আর গায়ে যখন রোদটা এসে পড়ে এত আরাম লাগে। আর এখানে আমার বাসার এখানে প্রচণ্ড পরিমাণ দক্ষিণা বাতাস আমি পাই, ফ্রেশ। আমরা সাগরের কিনারায় গেলে বাতাসটা যেমন অনুভব করি, আমি ঘরে থেকে আমার বেডরুম থেকে এই রকম বাতাসটা পাই। তো আমি ঘুম থেকে ওঠার পরে আমার বিড়ালরা আমার পিছু পিছু থাকবে, এটা তো একদমই 100% খাবারের জন্য। তো আজকে ক্যাট ফুড নেই, সকালবেলা আমি ক্যাট ফুডই দেই। আর এখানে ওদের খাবার সিদ্ধ করে নিচ্ছি ওবার। আর আমি এখন আমার বিল্লু বেবিদেরকে খাবার দাবার দিয়ে আমি আর আয়েশা চলে যাচ্ছি আম্মুর বাসায়। আজ প্রচণ্ড বাতাস ছিল, রাস্তা দিয়ে হেঁটে যেতে খুবই আরাম লাগছিল। আর পথে দেখলাম যে হাঁসরা একদম সারিবদ্ধভাবে জমাট বেঁধে হাঁটাহাঁটি করছে। ওয়েদারটাও ছিল নাইস, খুব ভালো লাগছিল। আর বাসায় এসে দেখি আম্মু আমাদের জন্য কাবাব বানাচ্ছে। তো কাবাবে আম্মু পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন, মানে যে যেভাবে বানায় মশলা টশলা দিয়ে একদম মেখে নিচ্ছে। আর এখানে আম্মুর গাছের পুদিনা পাতা ছিল, মানে এত পুদিনা পাতা হয়েছে আম্মুর গাছ, মানে ঝরে ঝরে পড়ছে এইরকম অবস্থা। আর অনেকেই কাবাবের মধ্যে ধনিয়া পাতা দিয়ে থাকে, এখানে আম্মু আম্মুর গাছের একদম পুদিনা পাতা দিয়েছে। ফ্লেভারটাও মাশাল্লাহ দারুণ হয়েছে। তারপরে এই যে আমাদের দুপুরের খাবার রেডি। এখানে অনেকগুলো কাবাব বানিয়ে রেখেছে আম্মু আমাদের জন্য, বাচ্চা পার্টির জন্য। তারপর এখানে রোস্ট রান্না করা হয়েছে, গরুর মাংস, ঝাল ঝাল করে গরুর মাংস করা হয়েছে, পোলাও রান্না করা হয়েছে। এই তো এইভাবেই আজকের আমাদের দিনটা কেটে গেল। টুকি, টুকি, এই যে এদিক তাকাও। আর এই যে ইলোরার বড় মেয়ে টুকি এখানে বসে আছে, ও মাশাল্লাহ দেখতে অনেক নাদুস নদুস গোলুমলু, আর অনেক লক্ষ্মী একটা বিড়াল। টুকি, টুকি আসো। তারপর বিকালবেলা ছাদে উঠলাম, বাচ্চারা ছাদে খেলাধুলা করবে। তো বাচ্চাদেরকে ছাদে নিয়ে আসলাম, আর সাথে তো টুকি আসবেই, ওকে ঘরে রাখাই যাচ্ছিল না, ও জোর করে ম্যাও ম্যাও করছে, মানে ও ছাদে আসবে। পরে কি আর করলাম, ওকেও নিয়ে আসলাম। আর নিয়ে এসে ও নিজের মতো মানে বসে বসে দেখবে সব কিছু। ওকে টুকি, এই অন্যদিকে যাবে না, আসো। আর এখানে আম্মুর পুঁই শাক গাছ,